পুরনো শত্রু থিয়াগো মেন্দেসের সঙ্গে আবার লড়াই। ম্যাচে জোড়া গোল আর ভিনির জন্য বর্ণবাদের বিরুদ্ধে উদযাপন। অসম্ভব একটি সুন্দর রাত নেইমারের জন্য, নেইমারের আত্মবিশ্বাসের জন্য। কার্লো আনচেলত্তির স্কোয়াডে না থাকার গুঞ্জন আর নবরিজন্তিনোর কাছে ২-১ গোলে হেরে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়। নিজেকে ঘিরে নানা গুঞ্জনের জবাব নেইমার দিলেন মৌসুমের প্রথম জয় দিয়ে। ব্রাজিলের শীর্ষ লীগ ব্রাসিলেইরো সিরিয়াতে ভাস্কো দা গামাকে ২-১ গোলে হারিয়েছে সান্তোস। ঘরের মাঠে ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করেন নেইমার। গোলের পর গ্যালারির উদ্দেশ্যে চুপ থাকার ইশারা করে ভিনির মতো কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে উদযাপনও করেন তিনি। অন্যদিকে ম্যাচের ৪৩ মিনিটে সমতায় ফেরে ভাস্কো দা গামা, কিন্তু ৬১ মিনিটে দ্বিতীয় গোল করে ভিলা বেলমিরোতে স্বস্তি ফিরিয়ে দলকে জয় এনে দেন নেইমার। ২ মাসের বেশি সময় পর অস্ত্রোপচার ও পুনর্বাসন শেষে ১৬ ফেব্রুয়ারি মাঠে ফিরেছিলেন নেইমার। ভাস্কো দা গামার বিপক্ষে লড়াইটি ছিল তার তৃতীয় ম্যাচ, কিন্তু এই ম্যাচেই আবারও সেই পুরনো আতঙ্ক। পিএসজিতে থাকাকালে নেইমারের পা ভাঙা সেই থিয়াগো মেন্দেস নেইমারের ওপর চড়াও হন। ম্যাচ শেষে ভাস্কো দা গামার এই ডিফেন্ডারকে নিয়ে নেইমার বলেন, সম্মান রেখেই বলছি, থিয়াগো একটা ইডিয়ট। পিএসজিতে থাকতে একবার আমার পা ভেঙেছে তার কারণে, আজকে আমাকে একই হুমকি দিয়েছে। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে নেইমারকে বিবেচনায় না রাখার বিষয়ে তিনি বলেন, আমি নিজেকে প্রস্তুত করতে পরিশ্রম করছি, সেরা ছন্দে ফিরতে চাই। রাফিউল ইসলাম রাতুল, ৭১।